হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিভ লাইফ উইথ সৌমি। সবাই আপনারা কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন দিনের নতুন সকাল নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। দুদিন ধরেই ভীষণ গরম পড়েছিল, তো কালকে রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, তাই আজকের সকালবেলা থেকেই দিনটা কিন্তু খুব মেঘলা করে আছে। কিন্তু আজকের মেঘলা হয়ে থাকলেও মনটা কিন্তু খুব ভালো লাগছে। তো এখন সকাল সকাল আমি চলে এসেছি কিচেনে আর করছি গরম গরম চা, আর তার সঙ্গে আজকের ব্রেকফাস্টে বানাবো প্যানকেক। প্যানকেকে আমি আজকের একটু সবজি দিয়ে প্যানকেকটা বানাবো, দেখাচ্ছি সেগুলো কিভাবে বানাবো। তো ওটা কিন্তু ভীষণ হেলদি, বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন খেতে লাগে। চলুন এবারে প্যানকেকটা বানিয়ে নিই। তো এখানে দাঁড়ান, আগে ময়দাটা আমি ঢেলে নিই, কারণ ময়দাটা শেষ হয়ে গেছে। আমি ময়দা দিয়েই নর্মালি প্যানকেক বানাই, তবে একটা খুব হেলদি আপনাদেরকে রেসিপি বলতে পারি। সেটা হচ্ছে যে ময়দার জায়গায় যদি বেসন দিয়ে বানান তাহলেও কিন্তু খেতে খুব টেস্টি হয়, আর জিনিসটা আরও বেশি হেলদি হবে, কারণ ময়দার থেকে স্বাভাবিকভাবে বেসনটা একটু বেশি হেলদি। তো আজকের আমি প্যানকেকে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে গাজর নিয়েছিলাম। আমি গাজরটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করে নিলে কি হবে, গাজরটা খুব সুন্দরভাবে মানে প্যানকেকের সাথে মিশে যায়, আর ওটা ফ্রাই হতে বেশিক্ষণ সময় লাগে না, সেদ্ধটাও খুব সুন্দর হয়, মুখে বেশি লাগে না, তো খেতেও খুব ভালো লাগে। তো এটাকে একটু আমি এবারে দুটো ডিম দিয়ে, পরিমাণ মতো নুন দিয়ে আর জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। তারপরে নর্মাল যেরকম প্যানকেক করে সেইভাবে প্যানকেকটা করে নেব। আপনাদের বাড়িতে অন্য রকম যদি কোনো সবজি থাকে, যেরকম ধরুন ক্যাপসিকাম রয়েছে, তাহলেও আপনারা এর মধ্যে সেইটা দিতে পারেন। আর এখানে আমি একটু গোলমরিচ গুঁড়োও দিয়েছি, সেটা বলতে ভুলে গেছিলাম। আর তো মানে যে কোনো রকম সবজি একটু ছোট ছোট করে কেটে আপনারা যদি প্যানকেকে অ্যাড করেন তাহলে প্যানকেকটা আরও অনেক বেশি হেলদি হয়ে যায়। আর আপনারা এটা বেসনের সাথেও সেম রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, ওটাও কিন্তু খেতে খুব ভালো হয়। আর এখানে এখন আমি সাদা তেল দিয়ে প্যানকেকগুলো এক এক করে ভেজে নেব। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, তো এই প্যানকেকের মধ্যে সবজি দিয়ে যদি বানিয়ে দেন তাহলে খেতেও খুব ভালো হয়, আর দেখতেও তো খুব সুন্দর হয় জিনিসটা। তো এটা কিন্তু মানে বাচ্চাদেরকে ভেজিটেবলস খাওয়ানোর একটা দারুণ উপায়। তো ব্রেকফাস্ট এখানে আমার রেডি অ্যান্ড সার্ভড, প্যানকেক আর চা। তো এখানে আমি প্যানকেকটা একটুখানি সুইট চিলি সস আর তার সাথে একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে দিচ্ছি। তো চলুন আগে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই, তারপরে আপনাদের সাথে শেয়ার করব আজকের একটা খুব সুন্দর একটা লাঞ্চ রেসিপি। ব্রেকফাস্ট করে চলে এসেছি, এখন সবার আগে লাঞ্চ রেসিপিটা শেয়ার করে নেব, তারপরে বাকি কাজগুলো করব। এটা হচ্ছে একটা অনেক পুরনো দিনের রান্না, হারিয়ে যাওয়া রান্নার মধ্যে একটা। তো এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আমার মনে হয় ভীষণ ভালো লাগবে। মানে একঘেয়ে রান্নার থেকে এটা কিন্তু খুব অন্যরকম। রেসিপিটা যেটা রান্না করব সেটা আমি সাদা তেলে করব। তো সাদা তেলে প্রথমে ফোড়ন দিতে হবে। ফোড়নে আমি দেব হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেব একটু পাঁচফোড়ন। ফোড়নটা আমি একটু ভেজে নেব, একটা খুব ভালো গন্ধ বেরোবে যখন, তখন আমি এটার মধ্যে দেব একটু আদা বাটা। আদা বাটাটা আমি ভেজে নিয়েছি,
এখানে। এবারে আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়োটা আমি কেটে সেদ্ধ করে রেখেছি, এমনি শুধু একটু নুন দিয়ে নর্মাল সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি দিয়ে দেবো হচ্ছে এই ফোড়নটার মধ্যে। কিছুক্ষণ চাল কুমড়োটা মশলার সাথে কষানোর পর আমি এটার মধ্যে দিয়ে দেবো আলু। আমি আলুটাও অল্প একটু নুন দিয়ে সাদা তেলে ভেজে রেখেছিলাম, তো সেই আলুটা আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এটার মধ্যে আমি দেবো অল্প একটু জিরে গুঁড়ো, খুব সামান্য একটু জিরে গুঁড়ো দেবো, আর দেবো নুন আর মিষ্টি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য এটার মধ্যে একটু চিনিটা বেশি পড়বে। মিষ্টিটা দিয়ে এবার এটাকে বেশ ভালো করে কষাতে হবে। এই রান্নাটায় আর অন্য কোনো মশলা পড়বে না, আর এই রান্নাটা গরমের জন্য ভীষণ ভালো। চাল কুমড়ো যেহেতু অনেকটা জল ক্যারি করে, সেই জন্য গরমে খাওয়া খুব ভালো। মানে এরকম জল আছে এই ধরনের সবজি গরমে খাওয়া ভীষণ ভালো। আর এই রান্নাটা করে দেখবেন, মিষ্টি মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতে। আমি দেবো হচ্ছে দুধ, আর দুধের সাথে আমি এখানে 2.5 চামচ মতন ময়দা গুলে নিয়েছি। দেখুন এবারে অল্প অল্প জল দিয়ে আপনাকে এটার কনসিস্টেন্সিটা ঠিক করে নিতে হবে। তরকারিটার কনসিস্টেন্সিটা অনেকটা এইরকম হবে। লঙ্কাগুলো আমি আবার সব দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কাও দিয়েছি। আর লাস্ট এটার মধ্যে আমি দেবো হচ্ছে, আমি একটু বড়ি এখানে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, জাস্ট একটু ক্রাশ করে, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। অনেকে এটার মধ্যে নারকেলও দেয়, তো আমি নারকেলটা দিইনি, আমি এখানে বড়িটাই ইউজ করেছি। নিয়ে এটাকে নেড়ে চেড়ে এবার নামিয়ে নিতে হবে। রান্না তো আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো আমি ওই চাল কুমড়োর তরকারিটা করেছি, ডাল আর খাবার সময় মাছটা ভেজে নেব, আর বিশেষ কিছু আজকে আর করিনি। আর এখন দুধটা ফুটিয়ে নিচ্ছি। আর আমার শাশুড়ি বলে যে দুধ ফোটানোটা এমন একটা কাজ, মানে ও হচ্ছে এতই অভিমানী যে ওকে ছেড়ে যদি আমরা একটু অন্য কাজে মন দিই, সঙ্গে সঙ্গে ও একদম উঠলে গিয়ে পড়ে বসে থাকবে। তো সেই জন্য দুধ ফোটাতে ফোটাতে অন্য কোনো কাজ করা মানে একদম যায় না। তো দাঁড়ান, আগে দুধটা ফুটিয়ে বন্ধ করে নিই, তারপর কথা বলছি। অলমোস্ট হয়েই গেছে। লাঞ্চ টাঞ্চ তো সব রেডি হয়ে গেছে, সেই জন্য কাজটা করে রাখলাম। আর এখন এই যে ফলের রস করে রেডি করে রেখেছি, এখন ছেলেকে খালি খাইয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর তারপরে আর আমার কাজ বাকি আছে হচ্ছে আজকের এইদিকের কাউন্টার টপটা তো কালকে ক্লিন করেছিলাম, যেগুলো আপনাদেরকে দেখালাম। আর আজকে ওই পার্টটা ক্লিন করবো যেখানে মিক্সি আছে, কারণ মিক্সিটাও আমাকে আজকে একটু খুব ভালো করে পরিষ্কার করতে হবে। কারণ কি দেখবেন, কাউন্টার টপের ওপর যা যা জিনিস থাকে সেগুলো কিন্তু ভীষণ নোংরা হয়। কারণ যতই আপনার চিমনি থাক আর যাই থাক, এক্সস্ট ফ্যান থাক, যাই থাক না কেন, মানে একটু তেল ছিটে হয়েই যায়। তো সেই জন্য আর যেহেতু আমার মিক্সিটা সাদা, একটু বেশি মানে আমার জন্য মনে হয় ময়লাটা ধরে, তাড়াতাড়ি ধরে আর কি। তো ওটা একটু ভালো করে পরিষ্কার করে নেব। আর আজকে অল্প একটু প্যাকিংও করে রাখবো, কারণ কালকে তো একদম সকাল সকাল বেরোনোর প্ল্যান। আর আজকে বিকেলবেলা একটা স্পেশাল প্ল্যান আছে, আমার বন্ধুদের সাথে একটু দেখা করতে যাওয়ার প্ল্যান আছে, মানে একটু আড্ডা দেওয়া, একটু গল্প করা, এই আর কি। কারণ সারাদিন তো কাজের মধ্যেই যায়, আর এগুলো হচ্ছে মানে একটু এন্টারটেনমেন্ট আর কি, নিজেকে একটু এন্টারটেন করাটাও দরকার। তো অবশ্য আপনারা আছেন, আপনাদের সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে, মানে সেখানেও আমি খুবই মানে এন্টারটেইনড হই। আর স্পেশালি আপনারা যখন কমেন্ট করেন, লাইক করেন আমার ভিডিওগুলো, আমি খুবই এনথু পাই, সিরিয়াসলি ভীষণ ভীষণ ভালো লাগে, খুব খুশি হয়ে যায়। তো এইভাবেই মানে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর আমার
চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রিপশনের পাশে দেখবেন একটা বেল বাটন থাকে, মানে বেলের মতন দেখতে একটা চিহ্ন থাকে, সেটাকেও প্রেস করতে ভুলবেন না। তাহলে কি হবে, মানে আমি যে নতুন নতুন ভিডিও যেগুলো আপলোড করব সেগুলো মানে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। নয়তো আমি নতুন ভিডিও আপলোড করবো, আপনারা জানতেই হয়তো পারবেন না। তো সেই কারণে তো এই ব্যাপার, এখন অনেক কাজ বাকি আছে। তো চলুন ঝটপট আগে কাজগুলো করে নিই, তারপরে আবার একটু ঠান্ডা মাথায় ভালো করে বসে গল্প করবো। আর হ্যাঁ, বিকেলবেলা আমার মানে যে আমি যে বন্ধুদের সাথে দেখা করবো বা যাই হবে দেখা সাক্ষাৎ, তো সেটা মানে কতটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো আমি জানি না। কারণ মানে ওদের দেখতে হবে যে ওদের যদি কোনো অসুবিধা না থাকে বা ওরা যদি কমফোর্টেবল হয়, তাহলে আমি ছোট ছোট ক্লিপিংস বা ছোট ছোট যে একটু ছবি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যে আমরা কিভাবে আনন্দ করলাম। এবার আমি মিক্সিটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো তার জন্য আমি ভীমের সঙ্গে স্কচ ব্রাইট দিয়ে প্রথমে একটু সাবানটা মাখিয়ে নিয়েছি মিক্সির ওপরে, যাতে যে তেলটা যেটা লেগেছে মিক্সিতে সেটা যাতে উঠে যায়। তারপরে কোনাগুলো আর যে খাঁজগুলো আছে সেগুলো আমি একটা ব্রাশের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে একটু ভিজে একটা কাপড় দিয়ে, মানে খুব একদম ভীষণ জল যেন না থাকে সেটার মধ্যে, মোটামুটি হালকা ভিজে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিলেই মিক্সিটা একদম চকচকে হয়ে পরিষ্কার হয়ে যাবে। কারণ আমাদের এই যে ছোট স্মল অ্যাপ্লায়েন্সেসগুলো আছে, যেগুলো আমাদের নর্মালি কাউন্টার টপের ওপরেই রাখতে হয়, তো সেগুলোর মধ্যেও কিন্তু ভীষণভাবে মানে তেল চিটে হয়ে যায় বা তেল ধরে। তো সেগুলো কিন্তু সপ্তাহে একবার বা মাসে দুবার পরিষ্কার করে নেওয়া উচিত, তাহলে সেগুলোও অনেক দিন মানে ভালো থাকে আর সেটার ডিউরেবিলিটি বা লংজিভিটিও অনেকটা বেড়ে যায়। তো কাউন্টার টপটা পুরো পরিষ্কার করে নিয়েছি ভালো করে। এবারে জায়গার জিনিস জায়গা মতন সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। আর এখন চলে এসেছি, এখন একটুখানি অল্প প্যাকিং করতে হবে আমাকে, কারণ আমি বলেছিলাম যে গরমের ছুটিতে আমি কোথায় বেড়াতে যাচ্ছি। তো সেটা যদি মনে নেই তাহলে আমার আগের ভিডিওটা একবার চেক করে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি গরমের ছুটিতে আমরা মানে কোথায় যাই। তো সেটার জন্যই রেডি হচ্ছি। আর এখন একটু আয়রন করে নিচ্ছি, কারণ আজকের বিকেলেও আমাদের একটা গেট টুগেদার আছে বন্ধুদের সঙ্গে। তো চলুন আগে এগুলো করে নিই, তারপর আবার কথা বলবো। কমপ্লিট হয়েই এসছে। আর এই যে ছোট ব্যাগগুলো, এগুলোর মধ্যে আমি আবিরের ওষুধ, তারপরে আমার একটু মানে আমার সাজগোজের জিনিস এইসব এগুলোতে নিয়ে নিই এগুলোর মধ্যে। আর বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেলে বা বাচ্চাদের সঙ্গে নিয়ে বাইরে গেলে কীভাবে মানে কী কী নিয়ে যেতে হয় বা কীভাবে প্যাকিংটা করতে হয় সেটার একটা আলাদা ভিডিও আমি বানাবো। তো সেটা আপনারা একটু ওয়েট করুন, সেটা নিশ্চয়ই আমি খুব তাড়াতাড়ি আপলোড করবো আপনাদের জন্য। আর একটা হচ্ছে যে এখন যেটা এখন এইগুলো শুধু বাকি আছে করতে, কটা করে নিলেই হয়ে যাবে, এগুলো করে নেবো আমি। আর আমি বিকেলবেলা বলেছিলাম আমাদের একটা বন্ধুদের সবাই মিলে একটা গেট টুগেদার মতন আছে, তো সেই জন্য আমি একটুখানি ওই আয়রন টায়রন করে রেডি করে নিলাম ড্রেসগুলো। তো এখন যেটা করবো সেটা হচ্ছে এই যে নেল পলিশটা তুলে এই নতুন একটা নেল পলিশ করবো। দেখুন এই সব কাজ করতে করতে কিন্তু কখন যে বিকেল হয়ে গেছে আমি ঘড়িতে টাইমটাই দেখিনি। আমার হাজব্যান্ড এসে গেছে বাড়ি, তো ওকে একটু আমি স্ন্যাক্স করে দেব, তারপর রেডি হয়ে আমরা বেরোবো। আর তারপর আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট কিছু ক্লিপিংস, কিছু ফটো, যে আমরা কিভাবে আনন্দ করলাম বা কিভাবে এনজয় করলাম। এখন ওকে স্ন্যাক্সে আমি যেটা বানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে, এটা একটা ওই রেডি টু ইট যে চিকেন ফিঙ্গার বা চিকেন নাগেটসগুলো থাকে, তো সেরকমই একটা চিকেন ফিঙ্গারের প্যাকেট আমার কাছে ছিল। তো সেটাই মানে এগুলোকে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিতে হয় প্যাকেটগুলো, আর যখন খেতে ইচ্ছে হবে তখন বার করে শুধু গরম গরম তেলে ভেজে আর গরম গরম সার্ভ করুন, চায়ের সাথে কফির সাথে খেতে ভীষণ ভালো লাগে।
তো এখন আমরা চলে এসেছি, আর এই গেট টুগেদারটা শুধু আমার আর আমার বন্ধুদের নয়, কিন্তু আমার ছেলে আর ছেলের বন্ধুদের সঙ্গেও আছে। তো চলুন এইবারে আপনাদের সাথে শেয়ার করব আমাদের কিছু বন্ধুত্বের খুব সুন্দর সুন্দর ছবি আর মুহূর্ত। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনার বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা দেখতে থাকবেন।